সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি, মক্কায় রেড অ্যালার্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি, মক্কায় রেড অ্যালার্ট। সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি দেখা দিয়েছে। বুধবার তুমুল বৃষ্টির পর মক্কার দক্ষিণাঞ্চলে বহু রাস্তাঘাট প্লাবিত হয়ে যান চলাচল ব্যাহত হয়েছে। তবে মক্কার কেন্দ্রীয় এলাকা মসজিদুল হারামে শুধু প্রবল বাতাস ও মেঘলা আকাশ দেখা গেছে, কোনো বৃষ্টি হয়নি। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম মক্কার কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। সংস্থাটি জানায় ওই অঞ্চলে প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি ও আকাশিক বন্যার আশঙ্কা রয়েছে, যা রাত পর্যন্ত চলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে দক্ষিণ মক্কার দিফাক সহ বিভিন্ন এলাকায় যানবাহন জলাবদ্ধ রাস্তা দিয়ে চলাচল করছে। এসব এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো প্রবল বৃষ্টি হয়েছে। এনসিএমের মুখপাত্র হুসাইন আল কাহতানি এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী 14 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এসবে তিনি নাগরিকদের সতর্ক থাকতে, নিচু এলাকা এড়িয়ে চলতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে আহ্বান জানান। সর্বশেষ আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা, মদিনা, রিয়াদ, আসির আল বাহা, জাজান, কাসিম, হাইল, তাবুক, আল জোফ, উত্তর সীমান্ত অঞ্চল এবং পূর্বাঞ্চলের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, প্রবল দমকা বাতাস, শিলাবৃষ্টি, উঁচু ঢেউ ও আকাশিক বন্যার আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজনকে সরকারি সূত্রে নিয়মিত তথ্য নিতে এবং সতর্ক থাকতে বলা হয়েছে। মক্কা প্রদেশের সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নাগরিক ও চালকদের পানি জমতে পারে এমন উপত্যকা, টানেল ও নিচু এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। এছাড়া মক্কা, জিদ্দা ও তায়েফের মধ্যবর্তী সড়কে যাতায়াতকারী চালকদের কম দৃশ্যমানতা এবং পিছলি রাস্তার বিষয়ে সতর্ক করা হয়েছে।